উত্তর কোরিয়ার দিকে ছুটে চলা কার্ল ভিনসনে নামার সময় F-18 বিধ্বস্ত। মার্কিন নৌবাহিনী আজ বলেছে, বিমানবাহিনী রণতরী কার্ল ভিনসনে নামার চেষ্টা করার সময় একটি F-18 যুদ্ধবিমান ফিলিপাইনের কাছে সাগরে বিধ্বস্ত হয়েছে। উত্তর কোরিয়ার কাছে মোতায়েনের জন্য এ বিমানবাহী রণতরী যখন ছুটে চলছে তখন এ ঘটনা ঘটেছে। ফিলিপাইনের দক্ষিণের সেলেবস সাগরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরের দূরত্ব 2300 মাইল। নিয়মিত ফ্লাইট অপারেশন শেষে নামার চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট নিরাপদে F-18 থেকে বের হয়ে আসতে পেরেছেন। পরে হেলিকপ্টার দিয়ে দ্রুত এবং নিরাপদে তাকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে এবং কার্ল ভিনসনের মেডিকেল টিম পাইলটকে খতিয়ে দেখছে। F-18 সুপার হর্নেট যুদ্ধবিমানের আনুমানিক দাম $9,83,00,000। এদিকে উত্তর কোরিয়াকে ভয় দেখাতে কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপের গতিপথ নিয়ে আমেরিকা মিথ্যাচার করেছে বলে খবর এরই মধ্যে প্রকাশিত হয়েছে। গত সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়েছিলেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, স্ট্রাইক গ্রুপকে কোরীয় উপদ্বীপের কাছাকাছি মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে সে সময়ে কার্ল ভিনসন উল্টো দিকে চলছিল এবং ক্রমেই কোরীয় উপদ্বীপ থেকে দূরে সরে যাচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের পক্ষ থেকে রণতরী বহরের গতিপথ সংক্রান্ত যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে মার্কিন মিথ্যাচার ধরা পড়ে যায়। অবশ্যই এটি এখন নির্দেশিত দিকে ছুটছে বলে জানানো হয়েছে।